বাংলা ভাষা বলার জন্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে হেনস্থার শিকার হতে হচ্ছে। জগন্নাথ মহাপ্রভু আরাধ্য হন, কেউ যদি তাকে বিশ্বাস করেন, তিনি যদি প্রণম্য হন, তিনি যদি ভগবানের রূপে থাকেন, তাহলে তিনি কোথায় থাকবেন তার উপর তো হয় না, ভগবানের বাড়িটাও কি ঠিক করে দেবেন শুভেন্দুবাবু? বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, বাঙালি জাতির উপর যে আক্রমণ, সেই আক্রমণ বরদাস্ত করা হবে না। সারা বাংলা জুড়ে প্রত্যেকটা গ্রাম বাংলায়, প্রত্যেকটা শহরে প্রতিবাদ এবং প্রতিরোধ কর্মসূচি গড়ে তোলা হবে। বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ এবং বাংলা ভাষার ওপর আক্রমণ, বাংলা ভাষার ওপর ঘৃণা, এটার বিরুদ্ধে প্রতিবাদ। সকলের কাছে ভগবান, তিনি দীঘায় থাকুন, পুরীতে থাকুন, কি গুজরাটে থাকুন, আর তামিলনাড়ুতে থাকুন, সব জায়গাতেই কিন্তু তিনি ভগবান। একতা মঞ্চের তরফ থেকে যে বিষয়গুলি আজকে আপনারা তুলে ধরেন সেগুলো যদি একটু বিস্তারিত বলেন। বাংলা একতা মঞ্চের পক্ষ থেকে 3টে বিষয় তুলে ধরা হয়েছে। বাংলা ভাষা বলার জন্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে হেনস্থার শিকার হতে হচ্ছে। কিছু লোককে বাংলাদেশ অবধি পাঠিয়ে দেওয়া হলো, আবার তারপরে রাজ্য সরকারের ভূমিকা, আমাদের ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে যে তারা ভূমিকা নিয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার। কিন্তু এই যে বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ এবং বাংলা ভাষার ওপর আক্রমণ, বাংলা ভাষার ওপর ঘৃণা, এটার বিরুদ্ধে প্রতিবাদ। দ্বিতীয় হচ্ছে কেশরী চ্যাপ্টার 2 বলে যে সিনেমা বা কিছু একটা হয়েছে, সেখানে বাংলার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসু, বারিন ঘোষ এবং হেমচন্দ্র কানুনগো, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র, তাদের ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে। তার মানে ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামকে অপমান করা হয়েছে, বাংলাকে অপমান করা হয়েছে। সেই জায়গা থেকে তার প্রতিবাদ। আর একটা প্রোপাগান্ডা মুভি আসছে শুনেছি, কোনো বেঙ্গল ফাইলস বা, সেখানেও ইতিহাস বিকৃত করে বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নষ্ট করার চেষ্টা করে, একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে, তথ্য বিকৃত করে। তারা ইতিহাস হয় জানেন না বা ইচ্ছাকৃতভাবে ভুল বলছেন। অর্থাৎ সামগ্রিকভাবে বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, বাঙালি জাতির উপর যে আক্রমণ, সেই আক্রমণ বরদাস্ত করা হবে না। সারা বাংলা জুড়ে প্রত্যেকটা গ্রাম বাংলায়, প্রত্যেকটা শহরে প্রতিবাদ এবং প্রতিরোধ কর্মসূচি গড়ে তোলা হবে। দাদা, যেখানে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে ভিন্ন রাজ্যে এবং সেখানে তাদেরকে বিভিন্ন রকম আক্রমণ এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্য থেকে করা হচ্ছে, যেমন রাজস্থান এবং ওড়িশাতেও আজকে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিক তত্ত্ব নিয়ে বিজেপি বারে বারে কিন্তু রাজ্য সরকারকে দুষছেন, কি বলবেন? না, পরিযায়ী শ্রমিকের তথ্যর কী আছে? আমি বলছি পরিযায়ী শ্রমিক, বাংলার 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন, 21,67,000, সেটা 22 লক্ষ আমরা যদি ধরি। বাইরের রাজ্য থেকে প্রায় 2 কোটি মানুষ বাংলায় কাজ করেন। তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তো এটা স্বাভাবিক, এই রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাবেন, অন্য রাজ্যের মানুষ এই রাজ্যে আসবেন, সেটাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। তারা যদি এটাকে আলাদা দেশ হিসাবে একটা রাজ্যকে দেখেন, তাহলে আমরা যদি আজকে আমাদের রাজ্যের বর্ডার বন্ধ করে দিই, তাহলে 22 লক্ষ মানুষকে ফিরিয়ে আনার জন্য তো 2 কোটি মানুষকে ফেরত পাঠাতে হবে। কিন্তু আমরা তো সংবিধানে বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাস করি। এইটা বিজেপির চক্রান্ত, সেই চক্রান্ত আমরা সফল হতে দেব না। দাদা, উর্দু ভাষাতে রথের শুভেচ্ছা দেওয়া হচ্ছে, এই বিষয়টা কি? না, উর্দু ভাষা অত্যন্ত মিষ্টি ভাষা। আমি যেটা বলতে চাই, বাংলা ভাষাকে সম্মান জানানো মানে অন্য ভাষাকে অসম্মান জানানো নয়। কোনো মানুষ যদি অন্য ভাষা কথা বলেন, সেটা নিশ্চিতভাবে সেটাও একটা বড় ব্যাপার। অনেক মানুষ অনেক রকম ভাষা জানেন, কিন্তু বাংলায় থেকে বাংলাটাও থাকতে হবে আমাদের, সেইটুকুই বক্তব্য। সুতরাং বাংলায় উর্দু ভাষায় লেখা থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে বাংলায় লেখা থাকা নিশ্চিতভাবে প্রয়োজন ছিল বলে আমি মনে করি। দাদা, সর্বশেষ প্রশ্ন, যেখানে শুভেন্দু অধিকারী মহাপ্রসাদ নিয়ে ইতিমধ্যে দীঘার যে মহাপ্রসাদ তা নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে, তিনি কিন্তু আগামীকাল পুরী থেকে আনাচ্ছে মহাপ্রসাদ এবং তিনি কিন্তু বিতরণ করবেন বলে জানিয়েছেন, কি বলবেন? না, একই জিনিস বলবো যে ধর্ম বিষয়টা হচ্ছে, যদি জগন্নাথ মহাপ্রভু আরাধ্য হন, কেউ যদি তাকে বিশ্বাস করেন, তিনি যদি প্রণম্য হন, তিনি যদি ভগবানের রূপে থাকেন, তাহলে তিনি কোথায় থাকবেন তার উপর তো হয় না, ভগবানের বাড়িটাও কি ঠিক করে দেবেন শুভেন্দুবাবু? তিনি মনের অন্তরে থাকবেন, মাথায় থাকবেন। তো দীঘায় একটা বাঙালিয়ানা আছে, সেই বাঙালিয়ানার বিরুদ্ধে, তার মানে তারা যে বাঙালি বিরোধী আবার প্রমাণ করলো। আর ভগবান
সকলের কাছে ভগবান। তিনি দীঘায় থাকুন, পুরীতে থাকুন, কি গুজরাটে থাকুন, আর তামিলনাড়ুতে থাকুন, সব জায়গাতেই কিন্তু তিনি ভগবান। সুতরাং ভগবান যদি বিষয় হতো, ধর্ম যদি বিষয় হতো, তাহলে তারা এই কথাটা বলতেন না। তারা এটা রাজনীতি করেন বলে এইভাবে বলছেন। সুতরাং এখান থেকে প্রমাণ হয়ে গেল ধর্মটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, রাজনীতিটা গুরুত্বপূর্ণ। 26শে বাংলা নির্বাচন রয়েছে, তারই মধ্যে নির্বাচন কমিশন নতুন একটি নিয়ম নিয়ে এসেছে, যেখানে 1987 থেকে 2004 পর্যন্ত যাদের জন্ম তাদের মা বাবার বার্থ সার্টিফিকেট দিতে হবে। কোথাও গিয়ে কি এনআরসি চালুর আবার একটা সম্ভাবনা? না, এটা ভয়ঙ্করভাবেই চক্রান্ত। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে বিজেপি পরাস্ত করতে পারবে না। ঠিক সেই কারণেই 1987 সালে যিনি জন্মেছেন তার 38 বছর বয়স, মানে তিনি 20 বছর ভোট দিয়েছেন, অনেকগুলো নির্বাচনে ভোট দিয়েছেন। হঠাৎ করে এতদিনে এসে মনে হলো যে তার ভোটার কার্ডের জন্য তার বাবা মাকে দরকার, অর্থাৎ যারা এখানকার ভোটার, জেনুইন ভোটার, সেই ভোটারগুলোকে বাদ দিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা হচ্ছে। সেই চক্রান্ত রুখে দেওয়া হবে। এখানে যিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন বাংলার মানুষ তার সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।